প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, খুব মজাদার কিছু কথা বলবো, কিছু জিনিস দেখাবো। তা দেখানোর আগে একটু কম মজাদার কিছু জিনিস দেখাই, যেখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে উদ্দীপনা ভদ্রতার সাথে পাকিস্তানের জাতীয় পতাকাকে অপমান করছে ভারতের জনগণ। এটি একটু দেখুন। Attempted to একইভাবে দেখেন আমেরিকার পতাকা নিয়ে একটি ঘটনা দেখুন। দেখেছেন, এটা সারা পৃথিবীব্যাপী ঘটে। যেহেতু ব্যাপারটি জায়েজ না জায়েজ, ভদ্রতা অভদ্রতা, উচিত অনুচিত, এই কারণেই আরও দু একটি ঘটনা আপনাদেরকে দেখাই। এটি হলো এই কম মজাদারের মধ্যে বেশি মজাদার, কমগুলোর মধ্যে আর কি। পরে দেখাবো বেশি মজাদারটা, সর্বোচ্চ মজাদারটা। দেখুন ইন্ডিয়ার মুসলমানরা কিভাবে পাকিস্তানের জাতীয় পতাকাকে জ্বালিয়ে দিচ্ছে সেটি দেখেন। পাকিস্তান মুর্দাবাদ, জ্বালা দো পাকিস্তান জ্বালা দো। ভারতীয় মুসলমানরা স্লোগান দিচ্ছে পাকিস্তান জ্বালিয়ে দাও, পাকিস্তান মুর্দাবাদ। বাংলাদেশের হিন্দুদের দ্বারা সম্ভব ভারতের একটি পতাকাকে এভাবে ডিস্ট্রয় করা, পুড়িয়ে দেওয়া, অপমান করা? আপনারা কি মনে করেন সম্ভব? সম্ভব না। দেখুন, আবার ভারতীয় নাগরিকরাও কিন্তু, পাকিস্তানের নাগরিকরাও কিন্তু ভারতীয় পতাকাকে কিভাবে অবদমন করছে সেটি দেখুন। দেখেছেন কিভাবে এই ভারতীয় পতাকা পোড়ানো হচ্ছে, ভারতীয় পতাকাকে পায়ের নিচেও রাখা হয়েছে। এই দৃশ্য আপনারা নিশ্চয়ই ভালো লেগেছে। খবরদার ভিডিও ছেড়ে কিন্তু যাবেন না। এই জিনিসটি না দেখে গেলে আপনাদের ভালো লাগবে না। একইভাবে দেখুন পাকিস্তানের পতাকাকে আরও কিভাবে ভারতীয়রা পোড়াচ্ছে সেটি দেখেন। और पाकिस्तान के দেখেছেন কিভাবে পাকিস্তানের পতাকাকে ভারতীয়রা অফিসিয়ালি ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে জ্বালাচ্ছে। এবার দেখেন আমেরিকার পতাকাকে কিভাবে পোড়াচ্ছে আমেরিকার মাটিতে, হোয়াইট হাউসের সামনে। এই যে দেখেন, যে সকল ফিলিস্তিনি নাগরিক আমেরিকায় থাকে, আমেরিকার সিটিজেন ফিলিস্তিনি নাগরিক, তারা আমেরিকাতে বসে আমেরিকার পতাকা পোড়াচ্ছে এবং আমেরিকা তাদেরকে অ্যারেস্ট করেনি, কিচ্ছু করেনি, শুধু বলেছে এটা কি লিগ্যাল হলো কিনা, আইনত কিনা, আইন সিদ্ধ হয়েছে কিনা, এই কথাটি শুধুমাত্র তারা বলেছে। এবার দেখুন কিভাবে রাশিয়ান পতাকা পোড়াচ্ছে ইউক্রেনের লোকেরা। দেখেছেন ইউক্রেনের নাগরিকরা রাশিয়ান পতাকাকে পুড়িয়ে দিচ্ছে। এরপরে দেখেন ইরানে আমেরিকার পতাকা পোড়াচ্ছে নেতারা। দেখেছেন কি এক দৃশ্য না, আমেরিকান পতাকা পুড়িয়ে দিচ্ছে। এরপরে আমেরিকার সেই দৃশ্যটি কি আপনারা আরেকবার দেখবেন। এই যে দেখুন, Set aflame until this hero steps in. এই জিনিস সারা পৃথিবীতেই চলে। এক দেশ আরেক দেশের পতাকা পোড়ায়, প্রতিবাদ জানায়। এই বিষয়ে আমাদের নিপুণ তো একটা, ওই যে ল্যাংটা নায়িকা শেখ সেলিমের প্রেমিকা ছিল,
নিকোল উপস্থাপিকা, যদিও দুইটা চরিত্রের মনোগত চরিত্রের কোনো পার্থক্য নেই, নিকোলের কথাটি শুনলে মূল মজাদার ঘটনা। এরপরে কিন্তু খালেদ মহিউদ্দিনের একটি বক্তব্য আছে, সেটি শুনলে এই যে দেখুন। বাংলাদেশের দিক থেকে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কি ঠিকঠাক মতন করেছি? মানে কোনো দেশের পতাকা পায়ে মারানো বা আরও যেসব করলাম সেগুলোতে আমাদের দিক থেকে নিজেদের সমালোচনা আত্মসমালোচনারও তো জায়গা আছে। আমরা কি ঠিকঠাক আমাদের দিক থেকে ঠিকঠাক আমাদের ভূমিকা ছিল? কি ভদ্র, কি মার্জিত আমাদের। আমরা বুয়েটের ছেলেরা যে ভারতের পতাকা বানিয়েছে, এটি কি জায়েজ হয়েছে? এটা তার কাছে শিখতে হবে। ভারতের ক্ষেত্রে কি দরদ, মানে ভারত বড়, এখন ভদ্র হইতে হবে, তাদের বাইবেলের মতো চরিত্র হইতে হবে, বাইবেল ক্যারেক্টার হইতে হবে, ভদ্রতা দেখায় নাই। অথচ তারা নিজেরা আমাদের ডক্টর ইউনূসকে ভারতের সাথে সুর মিলিয়ে অপমান করার চেষ্টা করছে। নিকোলের কথাটি আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন। নিকোল যে প্রশ্নটি করেছে, ম্যাগ মোল্লার বসু ভারতের আরেক উইংস, সে কি উত্তর দিয়েছে সেটি আমরা দেখব। এর আগে খালেদ মহিউদ্দিনের বক্তব্যটি আমরা শুনি, জায়েজ না জায়েজের প্রশ্ন। চলুন। বুয়েটের ফলাফল মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দেওয়া যাওয়ার বুদ্ধি আসে। সেই যে নিউটন বলে গেছেন না, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যত জোরে মাটির উপর থাবর দিব, ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে। ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতীয় পতাকার উপর পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় আমাদের সহকারী কনসুলারের অফিস ভাঙচুর করেছে ভারতীয়রা। এটাকে জায়েজ করে দিয়েছে খালেদ মহিউদ্দিন, গিলু বিশেষজ্ঞ। বুয়েটের ছেলেদেরকে গিলু বিশেষজ্ঞ বলেছেন তিনি সবাইকে শুদ্ধ হইতে বলছেন এখন। অথচ বাংলাদেশের পতাকা যখন পড়ায় ভারতীয়রা, তখন তারা চুপ ছিল না, কিছু বলেছে? কিচ্ছু বলেনি। অথচ ভারতের প্রতি তাদের যে অনুভূতি, বাংলাদেশের প্রতি যদি এইটুকু অনুভূতি থাকতো, বাংলাদেশ তাদেরকে মাথায় তুলে না আসতো। আসলে এরা এক একটা ভারতীয় উইংস, একই দল করছে, কিন্তু ছাত্র জীবনে একই রাজনৈতিক দল করেছে। এরপরে দেখুন আমরা বাংলাদেশ হেরে যাচ্ছে খালেদ। এরপরে আমরা দেখাবো মেঘমল্লর উত্তর। খালেদ মহিউদ্দিনের এই কথাটি শুনি, বাংলাদেশকে আগেই হারিয়ে দিচ্ছে। কনস্ট্রাকটিভ কি তার কাছে কিন্তু সবসময় মনে হচ্ছে যে বাংলাদেশ হারতেছে। আমার কাছে কিন্তু সবসময় মনে হচ্ছে যে বাংলাদেশ হারতেছে, কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হচ্ছে তারা এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ। খালেদ মহিউদ্দিন এরা কখন বলে বাংলাদেশ হারতেছে? যখন আওয়ামী লীগ হেরে যায়। মানে যখন আওয়ামী লীগ হেরে যায় বাংলাদেশ। এর হলো সেই নীতিতে বিশ্বাসী, চিরকাল আওয়ামী লীগ থাকুক, খুন 5টার জায়গায় 3টা করুক, গুম 600 জায়গায় 400 করুক। এরা এইভাবে ভারতীয় বয়ানের পক্ষে দাঁড়ায়। ভারতীয় আওয়ামী লীগই ভালো, এর হইল সেই লোক, বুঝছেন? এই হলো তাদের দেশপ্রেম। এরা দেশকে ভালোবাসে, এখন বাইবেল ক্যারেক্টার খোঁজে। বাংলাদেশ ঠিক করেনি। এরপরে দেখুন এবার মেঘমল্লার বসু কি খুশি হয়ে উত্তর দিচ্ছে, আমাদের এটা উচিত হয়নি। দেখুন। আপনাকে প্রশ্নটা করার জন্য খুব ধন্যবাদ। তার কারণ হচ্ছে আমরা যখন সাধারণত এইসব ক্ষেত্রে কথা বলি, আমাদের এক্সপেকটেশনটা এরকম হয় যে ভারতের মিডিয়া যেহেতু প্রচুর অ্যাক্টিভিস্টিক জার্নালিজম করছে, একটা স্টেটের গোলকে মাথায় নিয়ে জার্নালিজম করছে, কাজে যেন বা আমাদের মিডিয়ারও তার একটা মানে কি বলবো মিরর হওয়া উচিত। কিন্তু সেটা তো আসলে ভালো হবে না সেটা করলে, কারণ তাতে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি সেটা আরও কমবে। ধরেন ভারতের পতাকা মারানো, ভারতের বিষয়ে আপনার অনেক রাগ থাকতে পারে, ভারত বিষয়ে আপনার অনেক ক্রোধ থাকতে পারে, আপনি ভারতীয় এমবেসি ঘেরাও করা বা অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সিম্পলি একটা বিশ্ববিদ্যালয়ে একটা ভারতের পতাকা মারানো, এটা আসলে মানুষকে মানে উস্কানো ছাড়া আর কি রোল প্লে করছে এখানে? বসু বলছে এটা উচিত হয়নি আমাদের। হ্যাঁ, মানে এটা শুনতে কিন্তু ভালো শোনা যায়, কিন্তু তার যদি আবেগ থাকতো, ইমোশন থাকতো বাংলাদেশের প্রতি, তারা পরের দিন ভারতীয় পতাকা তুলে দিত। এই লোকরা, এই বসুরা ভারতে যখন বাংলাদেশের পতাকাকে অপমান করে তখন কিছু করে না। হ্যাঁ, এই হলো। এরপরে এই নিকোল আরও কি বলছে এই কথাটি দেখুন। গুজব যদি ছড়ানো হয় বা কোনো প্রোপাগান্ডা যদি আসলে বাংলাদেশের বিরুদ্ধে কেউ করেই থাকে, গুজব যদি ছড়ানো হয়, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ প্রোপাগান্ডা করেই থাকে, অর্থাৎ করেছে এটি সে নিশ্চিত না, যদি করা হয়, মানে আমাদের তথ্যকে, আমাদের অগ্রগতিকে, চিন্তাকে পিছিয়ে দিচ্ছে, আমরা অপরাধ ভোগে পড়তে হবে।
আমাদের ভিতরে অপরাধ প্রবণতা জাগাইতে হবে, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এরা সেই বয়ান আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে কৌশলে। এরা আসলে আমাদের সাংবাদিক না, এরা ভারতের সাংবাদিক, ভারতের মেন্টালিটি পোষণ করে। এইসব সাংবাদিক দিয়ে আমাদের কি হবে? তারা না থাকলেই আমাদের কি আসে যায়? এই সাংবাদিক দিয়ে আমরা কী করব? বাংলাদেশ ভারতের পতাকাকে অপমান করেছে, এই কারণেই তারা ওখানে হামলা করেছে। কিন্তু ওরা যখন বাংলাদেশের পতাকা পোড়ায় সেই বিষয়ে তারা কোনো কথা বলে না। হিন্দুরা তো বলার প্রশ্নে আসে না। মেঘমল্লার এটা দেখালাম, সে খুব খুশি এই প্রশ্ন করার জন্য। মেঘমল্লার বসু, ছাত্র ইউনিয়ন, এরা কিন্তু বাংলাদেশে একটা ইন্ডিয়ান উইংস। যখন পাকিস্তান অপমান করে, ইন্ডিয়া অপমান করে বাংলাদেশ পতাকা, তখন মেঘমল্লার, খালেদ মহিউদ্দিন, নিকলরা তো শিকল বেঁধে বসে থাকে। খালেদ মহিউদ্দিন, নিকল, এদের পায়ে শিকল, মনেও শিকল, ব্রেনেও শিকল। এরা সেলফ সেন্সরশিপে ভোগে। এরা নিজেরাই আসলে পরাধীনতার গ্লানি নিয়ে, এদের স্বাধীনতা আসলে এদের মানা না। এই কারণে এরা ভারতের প্রতি বেশি কৃতজ্ঞ, কারণ এরা বুঝতে পারছে যে মনে হয় ভারত সাহায্য না করলে এরা স্বাধীন করতে পারতো না। নিজের শক্তির উপরে এদের আত্মবিশ্বাস নেই। বাংলাদেশের জন্য এদের আবেগ আছে। এখন আমাদেরকে বাইবেল ক্যারেক্টার হতে হবে, খুব ভালো চরিত্র হতে হবে, সাহাবাদের মতো হতে হবে। কিন্তু ওরা যখন অপরাধ করে, এরা তখন কিছু করে, এরা একযোগে তখন ডক্টর ইউনূসকে গালাগালি করে। দেখেছেন না যে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার নিয়ে কি তাচ্ছিল্য করেছে খালেদ মহিউদ্দিন? এরা আমাদের জন্য এরকম, আমাদের পাশে নাই, অনুভূতির পাশে নাই। এই দেশের মানুষের অনুভূতির সাথে এরা শিক্ষক হয়ে যায়, টিচার হয়ে যায়। সবাই অনেক ভালো থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।